ওয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে যে সকল প্রবাসীরা নতুন আসেন, নতুন আসার পর আপনাদের একটা প্রশ্নই থাকে যে ভাই আমরা সৌদি আরবে আসছি, কোম্পানিটা পরিবর্তন করতে চাচ্ছি কিংবা কফিল পরিবর্তন করতে চাচ্ছি। কোম্পানি কিংবা কফিল পরিবর্তন আপনারা ৩টা স্টেপে তখনই করতে পারবেন কফিলের অনুমতি ছাড়া। আর এই স্টেপগুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার চাইতে বড় কথা হচ্ছে আপনারা যে কোম্পানিগুলোতে আসেন এই কোম্পানিগুলো কোনোভাবেই আপনাদেরকে ট্রান্সফার দিতে চায় না, যেটাকে সৌদি আরবের ভাষায় কাফালা বলা হয়। আর এই কাফালাগুলো না দিতে চাইলে আপনি কোন স্টেপ মেনটেন করে সৌদি আরব থেকে আপনি ওই কফিলের আন্ডার থেকে বের হতে পারবেন এই বিষয়টা জানানোর চেষ্টা করব। সৌদি আরবের অনেক ধরনের নিয়মকানুন রয়েছে, এই নিয়মকানুনের ভিতরে কাফালা সিস্টেম যেটা বৈধভাবে আপনি হতে পারবেন সেই সিস্টেমগুলো হচ্ছে আপনি যে কফিলের আন্ডারে আসলে যদি আপনাকে কাজ না দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ওই কোম্পানি থেকে বের হয়ে অন্যত্রে কাজ করার একটা সুযোগ পাবেন এবং আপনি ট্রান্সফার হয়ে যাওয়ার যে সিস্টেমটা সেই সিস্টেমটা মেনটেন করতে পারবেন। তবে এখানে একটা প্রশ্ন আসে যে আপনি কোথায় কাজ করবেন এবং কোথায় কাজ করবেন না। প্রথম যে ধাপটা, আপনাকে অবশ্যই কফিল যে কাজগুলো দেয় এই কাজগুলো আপনাকে 1 বছর পর্যন্ত করতে হবে, কারণ আপনি একটা কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু সৌদি আরবে ঢুকেছেন। যেহেতু কন্ট্রাক্ট করেছে, আপনার ইকামা রয়েছে, মানে আপনি একজন ভ্যালিড প্রবাসী। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে 1 বছর অপেক্ষা করতে হবে। যখন কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে, কন্ট্রাক্ট বাতিল হয়ে যাওয়ার পর আপনার কফিলের অনুমতি ছাড়া আপনি যে কোনো কোম্পানিতে কিংবা কফিলের আন্ডারে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে 1 নাম্বার সিস্টেম। আর দ্বিতীয় নাম্বার সিস্টেমটা হচ্ছে আপনার 90 দিন পার হয়ে গেছে। 90 দিন পার হয়ে যাওয়ার পর আপনার কফিল আপনার ইকামা বানায়নি। ইকামা যদি না বানিয়ে দেয় সেই ক্ষেত্রে 90 দিন পার হয়ে যাওয়ার 72 ঘন্টার মধ্যেই আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার সিস্টেম। তো অবশ্যই এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে। আর পরবর্তী যে সিস্টেমটা হচ্ছে আপনাকে আপনার কফিল স্যালারি দেয়নি অথবা আপনার কফিল আপনাকে ইকামা রিনিউ করে দিচ্ছে না, আপনার যে কন্ট্রাক্টটা সেটা শেষ হয়ে যাওয়ার পথে, তো সেই ক্ষেত্রেও কিন্তু কফিলের অনুমতি ছাড়া আপনি অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তবে একটা কথাই মনে রাখেন, এই যে এই বিষয়গুলো যে বললাম এগুলো অবশ্যই আপনাকে সৌদি আরবে আসার পর মেনটেন করতে হবে। যদি আপনি মেনটেন না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই ট্রান্সফার হতে পারবেন না। আর সৌদি আরবের এই রুলসগুলো অবশ্যই আপনাকে আপডেটে রাখতে হবে। এই যে সৌদি আরবের যে নিয়মকানুন এগুলো কিন্তু প্রবাসীদের জন্যই হয়ে থাকে, কারণ এত বড় একটা দেশ সৌদি আরব, এই সৌদি আরবের লোক সংখ্যার কিন্তু অনেক। তো এখানে সব দেখবেন যে প্রবাসী সৌদি নাগরিক যারা রয়েছে তারা হচ্ছে অল্প, তাদের জন্য এত কিছু করে না, এত নিয়মকানুন তাদের জন্য না। যাতে প্রবাসীরা হুটহাট করে একটা ডিসিশন না নিতে পারে, হুটহাট করে কোনো সিদ্ধান্তই না যেতে পারে, সেই জন্য কিন্তু এত কঠোর নিয়মকানুন। তো এগুলো অবশ্যই প্রবাসীদের জন্য যেহেতু হয়ে থাকে আপনাকে এগুলো মেনে নিতে হবে। যেহেতু অনেকেই ঘাবড়িয়ে যান সৌদি আরবে আসার পর যে আমি এটা কি ভুল করলাম, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সৌদি আরবে আপনি যেহেতু চলেই আসছেন, আসার পর আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। আপনার সুযোগ যখন আসবে আপনি সুযোগটা কাজে লাগাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই যারা দেখলেন শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন প্রবাসীর অনেকটাই হেল্প হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।